ইরানকে ঘিরে আমেরিকার এক নতুন চাল। তাহলে এবারে কি বিপদে ভারত? একটি সিদ্ধান্ত আর তাসের ঘরের মতো ভেঙে পড়তে চলেছে 2 দশকের কঠোর কূটনৈতিক পরিশ্রম। বিশ্বের মানচিত্রটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, তবেই বুঝতে পারবেন মধ্যপ্রাচ্যে এখন যে রাজনৈতিক আগুন জ্বলছে তা কেবল আর ওয়াশিংটন বা তেহরানের মধ্যেই সীমাবদ্ধ নেই। আমেরিকার এক নতুন মাস্টার স্ট্রোক এই মুহূর্তে বিশ্ব রাজনীতির চাকা ঘুরিয়ে দিয়েছে। আর এর ঠিক মাঝখানে পড়ে সবচেয়ে বড় মূল্য চোকাতে যাচ্ছে কে জানেন? ভারত। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। হোয়াইট হাউস থেকে আসা একটি মাত্র প্রশাসনিক আদেশ সম্পূর্ণ আটকে দিয়েছে ভারতের বহু বিলিয়ন ডলারের ভবিষ্যৎ পরিকল্পনা। পেন্টাগন ইরাককে ঘিরে তাদের অর্থনৈতিক ও সামরিক ঘেরাটো এমন ভাবে শক্ত করেছে যা সরাসরি প্রভাব গিয়ে পড়েছে নয়াদিল্লির ওপর। যেই চাবাহার বন্দর ছিল পাকিস্তান ও চীনকে বাইপাস করে মধ্য এশিয়ার ভারতের প্রবেশের একমাত্র তোরণ, আমেরিকা সেটিকে সম্পূর্ণ অচল করে দেওয়ার চাল চলেছে। আজকের এই ভিডিওতে আমরা কোনো সাধারণ সংবাদের উপরে অংশ দেখব না। আজ আমরা ব্যবচ্ছেদ করব এমন এক গোপন ভূ রাজনৈতিক চালের যা আপনাকে ভাবতে বাধ্য করবে। আমেরিকা কি আসলে ইরানকে দমন করছে, নাকি অজান্তেই ভারতের বিশ্বশক্তি হয়ে ওঠার পা ডানা কেটে দিচ্ছে? আর কয়েক মিনিটে আপনি জানতে পারবেন এমন 3টি বিস্ফোরক সত্য যা সাধারণ মিডিয়া আপনাকে কখনোই বলবে না। প্রথমত, কেন আমেরিকা হঠাৎ করে চাবাহার বন্দরের উপর থেকে নিজেদের ছাড় তুলে নিল এবং কেন ট্রাম্প প্রশাসনের এই চাল ভারতকে এক গভীর অর্থনৈতিক ফাঁদে ফেলল। দ্বিতীয়ত, হরমুজ প্রণালীর জলসীমায় যুদ্ধের মেঘ ঘনিয়ে আসায় ভারতের জ্বালানি নিরাপত্তা ও কোটি কোটি প্রবাসীর ভবিষ্যৎ কিভাবে চরম হুমকির মুখে। এবং তৃতীয়ত, চাবাহার হাতছাড়া হলে চীন কিভাবে তার বেল্ট অ্যান্ড রোড প্রজেক্ট দিয়ে ভারতের ঘাড়ের উপর নিজের উপস্থিতি আরো মজবুত করবে। রাজনীতি, অর্থনীতি, তেল এবং সামুদ্রিক আধিপত্য, এই 4টি মিসালে শুরু হতে চলেছে এক নতুন বিশ্বযুদ্ধ যা খালি চোখে দেখা যাচ্ছে না। আমেরিকার এই বিপজ্জনক চাল ভারতের জন্য ঠিক কতটা ভয়াবহ, চলুন আজকের এই এক্সক্লুসিভ অ্যানালাইসিস সব তথ্য সহজ ভাষায় ভেঙে ভেঙে বুঝে নেওয়া যাক। আমরা যদি চাবাহার বন্দরের ভৌগোলিক গুরুত্বের দিকে তাকাই, তবেই আমেরিকার এই চালের প্রকৃত ভয়াবহ স্পষ্ট হয়ে ওঠে। ভারতের জন্য চাবাহার ছিল স্রেফ একটা সামুদ্রিক বন্দর নয়, এটা ছিল চীনের শিপেক এবং পাকিস্তানের গওয়াদর বন্দরের সরাসরি কাউন্টার বা জবাব। ভারত প্রায় 1 দশক ধরে কূটনৈতিক ও অর্থনৈতিক রক্ত জল করে এই বন্দর গড়ে তুলেছিল। উদ্দেশ্য একটাই, পাকিস্তানকে সম্পূর্ণ এড়িয়ে সরাসরি আফগানিস্তান এবং মধ্য এশিয়ার বিশাল বাজারে নিজেদের বাণিজ্য ছড়িয়ে দেওয়া। কিন্তু ওয়াশিংটনের সাম্প্রতিক সিদ্ধান্ত ভারতকে এমন এক মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে যেখানে একদিকে আমেরিকার সঙ্গে কৌশলগত বন্ধুত্ব রক্ষা করার চাপ, আর অন্যদিকে কোটি কোটি ডলারের বাণিজ্য ও জ্বালানি ও ভবিষ্যৎ রক্ষা করার চ্যালেঞ্জ। বিষয়টিকে আরো গভীরভাবে বোঝাবার জন্য আমাদের 3টি মূল স্তম্ভ বিশ্লেষণ করতে হবে। 1 নম্বর, আইএনএসটিসি প্রকল্প ও রাশিয়ার সমীকরণ। আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর বা আইএনএসটিসির প্রধান কেন্দ্রবিন্দু ছিল এই ইরান। ভারত চেয়েছিল রাশিয়া ও ইউরোপে পৌঁছানোর জন্য এই রুট ব্যবহার করতে, যা সুয়েজ ক্যানেলের তুলনায় সময় ও খরচ দুটোই প্রায় 30 থেকে 40% কমিয়ে দেয়। কিন্তু আমেরিকা যখনই ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ কঠোর করে, তখনই ভারতকে বাধ্য হয়ে এই কাজ থেকে পিছিয়ে আসতে হয় বা কাজ ধীর গতিতে চালাতে হয়। 2 নম্বর, জ্বালানি সংকট ও তেলের দামের সম্ভাব্য বিস্ফোরণ। ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের সিংহভাগই আমদানি করে মধ্যপ্রাচ্য থেকে। ইরান ও আমেরিকার মধ্যে যে কোনো ধরনের সামরিক সংঘাত বা নিষেধাজ্ঞা কড়াকড়ি হলে হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজ চলাচল ব্যাহত হবে। এর সরাসরি প্রভাব পড়বে ভারতের সাধারণ মানুষের পকেটে। পেট্রোল ও ডিজেলের দাম আকাশ ছোঁয়া হবে এবং দেশের মূল্যস্ফীতি চরম আকার ধারণ করবে। 3 নম্বর, চীনের সুযোগ ও ভূ রাজনৈতিক আধিপত্য। ভারত যখনই আমেরিকার নিষেধাজ্ঞার ভয়ে চাবাহার থেকে পিছপা হতে শুরু করবে, ঠিক সেই ফাঁকে পা রাখবে বেজিং। চীনের কাছে রয়েছে অঢেল পুঁজি। ভারত সরে গেলে ইরান বাধ্য হয়ে চীনের দিকে ঝুঁকবে। আর চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ
বা বিআরআই ভারতের চারপাশে ঘেরাটোপ আরো শক্ত করে ফেলবে। কিন্তু ভারত কি হাত গুটিয়ে বসে থাকবে, নাকি নয়াদিল্লি নিজের সার্বভৌম সিদ্ধান্ত নিয়ে ওয়াশিংটনকে স্পষ্ট জানিয়ে দেবে যে নিজেদের অর্থনৈতিক স্বার্থে তারা আপোষ করবে না? চাবাহার রক্ষায় ভারতের কাছে এখন ঠিক কি কি কৌশলগত পথ খোলা আছে? এখন প্রশ্ন হচ্ছে, ওয়াশিংটনের এই কড়া অর্থনৈতিক ও কূটনৈতিক চাপের মুখে দাঁড়িয়ে ভারতের সামনে ঠিক কি কি পথ খোলা আছে? নয়াদিল্লি কি আমেরিকার শর্ত মেনে নিয়ে চাবাহার থেকে নিজেদের গুটিয়ে নেবে, নাকি নিজেদের জাতীয় স্বার্থে এক সাহসী ও স্বাধীন পদক্ষেপ নেবে? কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে ভারতের কাছে মূলত তিনটি কৌশলগত পথ খোলা রয়েছে। 1 নম্বর, নতুন ছাড় বা এক্সামশন চাওয়ার কূটনৈতিক লড়াই। ভারত অতীতেও সফলভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝাতে সক্ষম হয়েছিল যে চাবাহার বন্দর কেবল ইরানের অর্থনৈতিক লাভ নয়, বরং আফগানিস্তানের মানবিক সাহায্য ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য। এবার নয়াদিল্লি কূটনৈতিক টেবিলে ওয়াশিংটনকে এই বিশেষ ছাড় বহাল রাখার জন্য চাপ দিতে পারে। 2 নম্বর, রুপি রিয়াল বা বিকল্প পেমেন্ট ব্যবস্থার ব্যবহার। ডলার ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার বাইরে গিয়ে ভারত ও ইরান নিজেদের স্থানীয় মুদ্রা বা বিকল্প অর্থনৈতিক রুটে বাণিজ্য চালু রাখার নতুন মডেল তৈরি করতে পারে। ভারত এর আগেও বেশ কিছু দেশের সাথে জাতীয় মুদ্রায় বাণিজ্য চালিয়ে এই নিষেধাজ্ঞার প্রভাব এড়াতে পেরেছে। 3 নম্বর, কৌশলগত কৌশল পরিবর্তন ও রাশিয়ার ভূমিকা। যদি আমেরিকা কোনোভাবে নিজেদের অবস্থান থেকে না সরে, তবে ভারতকে রাশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলোকে সাথে নিয়ে একটি বহুপাক্ষিক জোট তৈরি করতে হবে। এতে মার্কিন নিষেধাজ্ঞার একতরফা প্রভাব অনেকটাই কমে যাবে। তবে সময় খুবই কম। ভারত যদি এই মুহূর্তে কোনো শক্ত ও স্পষ্ট সিদ্ধান্ত না নেয়, তবে ইরান বিশ্বাস হারানোর পাশাপাশি মধ্য এশিয়ায় ভারতের প্রবেশের স্বপ্ন চিরতরে অধুরা থেকে যাবে। আর সেই খালি জায়গায় চীনের প্রবেশ ঠেকানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। ইতিহাস সাক্ষী, ভূ রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু হয় না, সবকিছুই নির্ভর করে নিজস্ব স্বার্থের ওপর। আমেরিকা আজ নিজেদের স্বার্থে ইরানকে ঘিরতে গিয়ে ভারতকে এত বড় পরীক্ষার মুখে ঠেলে দিয়েছে। এবার দেখার বিষয়, ভারত কি ওয়াশিংটনের এই নতুন চাল ভেস্তে দিয়ে নিজের সার্বভৌম ও অর্থনৈতিক অবস্থান বজায় রাখতে পারবে, নাকি মার্কিন চাপের সামনে নথি স্বীকার করতে বাধ্য হবে? আপনার কি মনে হয়, ভারত কি আমেরিকার এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে চাবাহার প্রজেক্ট চালিয়ে যাওয়া উচিত, নাকি মার্কিন বন্ধুত্বের জন্য পিছনে সরে আসা উচিত? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আজকের এই বিশেষ বিশ্লেষণটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর এমন আরো ভূ রাজনৈতিক ইনসাইটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন।